দর্শক, সব সময় নরমালি যে গলার ছড়ানোটা আমরা দিয়ে থাকি তার থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে গলার ছড়ানোটা। কাঁধ থেকে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় বাদ দিয়ে গলার লম্বাটা আমরা নরমালি গলা যেটা দিয়ে থাকি তার থেকে 3 ইঞ্চি 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে। নরমাল গলার চেয়ে 3 থেকে 3.5 ইঞ্চি গলার লম্বাটা বড় করে নেব। এরপরে সেখানে একটা মার্ক করে দেব এবং এইখানে দেখেন আমি বক্রম দিয়ে দেখেন এখানে 12 ইঞ্চি লম্বা একটা বক্রম নিয়ে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে বক্রমের চওড়াটা নিয়েছি। দেখেন এখানে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া বক্রম নিয়ে আমি আয়রন দিয়ে পেস্টিংটা লাগিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 ইঞ্চি পরিমাণে এই চওড়াটা টিকবে, আর যে এক্সট্রা যে 2 সুত পরিমাণে থাকবে এটা আমার সেলাইয়ের জন্য। এখন 1.5 ইঞ্চি আমার চওড়াটা আছে, এখানে আমি দেখেন আধা ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখানে একটা আধা ইঞ্চিতে মার্ক করে নিয়ে সেই মার্ক বরাবর গলার কাঁধের দিকে যে ছড়ানোটা আছে সেই বরাবর স্কেল রেখে দেখেন একদম ছড়ানো যে জায়গাটা আছে সেখানে স্কেলটা রেখে আমি একটা মার্ক করে নেব, সোজা দাগ টেনে নেব। দেখেন এখন এই দাগ বরাবর আমি এই গলাটাকে কাটিং করে নেব। দর্শক, গলাটা কাটিং করার পরে গলাটা ঠিক এরকম হয়ে যাবে, ভি শেপের মতো গলাটা হয়ে যাবে, একদম ভি, নিচের দিকে 1 ইঞ্চি ছড়ানো থাকবে। দর্শক, এখন দেখেন এই যে আমি বক্রম দুটো কাটিং করে নিয়েছি, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে এই পট্টিটা চওড়া থাকবে, 2 সুত আমার সেলাইয়ের জন্য যাবে। আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে আপনাদেরকে দেখালাম, দেখেন এতটুকু সেলাইয়ের জন্য। দর্শক, এখন এই সোজা অংশে দেখেন গলার এই সোজা অংশে আমি এই যে বক্রমটা মুড়িয়ে নিয়েছি কাপড় দিয়ে, সেখানে আমি 2 সুত পরিমাণে কাপড় ধরে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নিচের অংশে দেখেন ঠিক 2 সুত নিচে গলার যে কাটিংটা করেছি তার 2 সুত নিচ পর্যন্ত সেলাইটা যাবে। দেখেন 2 সুত পর্যন্ত নিচে নেমেছি। দর্শক, ঠিক 2 সুত পরিমাণে বাড়তি নিচের দিকে নামিয়ে সেলাইটা শেষ করতে হবে। অপর পাশেও ঠিক একইভাবে দেখেন, একইভাবে নিচের দিকে বাড়তি থাকবে 2 ইঞ্চির মতো বক্রমটা, এরপরে উপরের দিকে কাঁধের সাথে মিলিয়ে নিতে হবে। দর্শক, এভাবে সেলাইটা দেয়া হয়ে গেলে এখন যেটা করবেন, নিচের যে কোণাটা আছে দেখেন এই কোণাটার মধ্যে সেলাই যে বরাবর গিয়েছে সেই সেলাই বরাবর কেচির মাথা দিয়ে কাটিং করে দিতে হবে, সেলাইয়ের একদম মাথা বরাবর। এরপরে দেখেন এই গলার এই পট্টিগুলোকে নিচের দিকে ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে, ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে। দর্শক, এটাকে আপনারা ভি গলা বলতে পারেন, তারপরে কাপ্তান গলা বলতে পারেন, তো যে গলাই বলুক না কেন গলার ডিজাইনটি অত্যন্ত চমৎকার। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, এরপরে এই অংশের কোণার অংশের কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে হাতের নখ দিয়ে আমি চতুর্দিকে চাপ দিয়ে নিচ্ছি। এখন একদম এই চাপ সেলাই বরাবর দেখেন সেলাই যে দিয়েছি সেই সেলাই বরাবর একটা চাপ সেলাই দিয়ে দেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দর্শক, দেখেন গলাটা তৈরি হয়ে গেল। এখন এই গলার মধ্যেই আমি একটা ডিজাইন লাগাবো নিচের অংশে, সেটা কিভাবে করেছি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেব।
দর্শক এখন গলার যে মেইন মাপটা দেখেন, মেইন মাপটা আমি রাখবো, দেখেন কতটুকু রাখবো। এখানে 6 ইঞ্চিতে আমি গলার মাপটা দেব। এই গলার 6 ইঞ্চি নিচের দিকে এই ডিজাইনটা আমি লাগাবো। তো এটা আমি সেলাই করে নিয়েছি। ঠিক এইভাবে কাপড়টাকে ধরে একটা একটা করে 1 ফিট করে সেলাই দিয়ে এই ডিজাইনটাকে তৈরি করে নিতে হবে। দর্শক এভাবে ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি একটু ইস্ত্রি দিয়ে সোজা করে নেব। এরপরে আমি এতটুকু বাড়তি কাপড় রেখে সমান মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। দর্শক সমান মাঝখানে ভাঁজ দেওয়ার পরে যে সেলাইটা কুচিগুলো আমি দিয়েছি সেগুলোকে অপর পাশে ঘুরিয়ে দেব। আয়রন দিয়ে আমি এক সাইডে বসিয়ে নিয়েছি। এখন আমি তার অপর পাশে এটাকে ঘুরিয়ে সেলাই দিয়ে দেব। সেলাইটি দেওয়ার পরে ঠিক এরকম হয়ে যাবে। এরপরে বাড়তি যে কাপড়টা রেখেছি সেটা নিচের দিকে ঘুরিয়ে কাপড়টাকে ডাবল করে নিলাম। এখন এই ডিজাইনটাকেই আমি গলার নিচের অংশে, অর্থাৎ ভি যে অংশটা আছে সেই নিচের অংশে এই ডিজাইনটাকে রাখবো, রেখে সেলাই দিয়ে দেব। দর্শক এই ডিজাইনটাকে নিচের অংশে রাখবো, যতটুকু আপনার গলার মাপ থেকে নিচের দিকে যতটুকু বেশি থাকবে ততটুকুই এই ডিজাইনটি রাখবেন। দর্শক এখন একদম গলার যে একদম ভিতরের যে অংশটা আছে সেখান দিয়ে আমি চাপ সেলাই দিয়ে এই ডিজাইনটিকে লাগিয়ে নেব। ঠিক এইভাবে ডিজাইনটিকে লাগিয়ে নিতে হবে। দর্শক একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দর্শক দেখেন নিচের অংশে ডিজাইনটিকে আমি কত সুন্দরভাবে একদম সহজেই লাগিয়ে নিলাম। এরপরে নিচের দিক থেকে এই বাড়তি কাপড়গুলোকে কাটিং করে নিতে হবে। দর্শক সম্পূর্ণ গলাটি আমার তৈরি হয়ে গেছে। এখন নিচের অংশে আমি একটা টাই ব্যবহার করেছি, সেটা কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা টুকরা কাপড় নিয়ে নিলাম। দেখেন আপনি টাইটা যতটুকু করতে চান আপনার পছন্দ মতো কাপড়টাকে এভাবে ডাবল করে কাটিং করে নেবেন। এরপরে এক সাইড দেখেন লম্বা যে সাইড সেই সাইডের মাঝখানে একটু ফাঁকা রেখে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে দুই পাশের মাথা সেলাই দিয়ে নিতে হবে। এরপরে মাঝখানে যে ফাঁকাটা রেখেছি সেখান দিয়ে সম্পূর্ণ কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে। দেখেন আমি কত সহজেই একদম ওই মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছি সেখান দিয়ে জিনিসটাকে উল্টিয়ে নিলাম এবং আস্তে আস্তে খুঁচিয়ে যে কোণাগুলো আছে সেই কোণাগুলোকে বের করে নিতে হবে। দর্শক কোণাটাকে বের করে নেওয়ার পরে সমান মাঝখানে একটা ভাঁজ দিয়ে ঠিক এইভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে লাগিয়ে নেব। আপনি চাইলে হাতের সুই সুতো দিয়েও প্যাচ দিয়ে এটাকে নিয়ে নিতে পারেন, তো আমি মেশিন দিয়েই এটাকে লাগিয়ে নিলাম। দর্শক দেখেন টাইটা তৈরি হয়ে গেল। এখন টাইয়ের মাঝখানে একটা ফিতা বানিয়ে আমি এটাকে পেঁচিয়ে নেব। এরকম একটা কাপড়ের টুকরো নেবেন, এরপরে দুই পাশে মুড়িয়ে একটা ফিতা তৈরি করতে হবে। দর্শক এভাবে ফিতা তৈরি হয়ে গেলে ফিতাটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নেব। ফিতাটা দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে যে জায়গায় আপনি এই টাইটা বসাতে চান দেখেন আমি নিচের অংশে এটাকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আপনি হাতের সুই সুতো দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন, আবার মেশিন দিয়েও লাগিয়ে নিতে পারেন। দর্শক গলাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।